আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা তাফসিরে জালালাইনের প্রথম ক্লাস শুরু করছি। তাফসিরে জালালাইনের প্রথম ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব এবং সূরা ফাতিহার তাফসির সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা অর্থসহ তিলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সরল অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের ইবারত পড়ে সেটির অর্থ এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। قال الإمام جلال الدين المحلي رحمه الله تعالى, ইমাম জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা মাক্কিয়া, এটি মক্কায় অবতীর্ণ। সাবউ আয়াতিন বিল বাসমালাতি ইন কানাত মিনহা, যদি বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করা হয় তাহলে এই সূরাটি 7 আয়াত বিশিষ্ট। আর ওই সময়ে 7 নম্বর আয়াত হবে আস-সাবিআতু সিরাতাল্লাযীনা ইলা আখিরিহা, ওই সময়ে 7 নম্বর আয়াত হবে সিরাতাল্লাযীনা থেকে শেষ পর্যন্ত। ওয়া ইল্লাম তাকুন মিনহা ফাস-সাবিআতু গায়রুল মাগদুবি ইলা আখিরিহা, আর যদি বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে না করা হয় তাহলে 7ম নম্বর আয়াত হবে গায়রিল মাগদুবি থেকে শেষ পর্যন্ত। ওয়া ইউকাদ্দারু ফি আউয়ালিহা কুলু, এবং বিসমিল্লাহর শুরুতে কুলু এই ফেলটিকে উজ্জ ধরা হবে। লিয়াকুনা মা ক্বাবলা ইয়াকা না'বুদু মুনাসিবান লাহু, যেন ইয়াকা না'বুদু এই আয়াতের পূর্বে যে আয়াত কয়টি রয়েছে এই আয়াতের সাথে একটি সামঞ্জস্য বিধান তৈরি হয়। বিকাউনিহি মিন মাকুলিল ইবাদি, কেননা পূর্বের এই বক্তব্যগুলি হচ্ছে বান্দার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে, যিনি সকলের প্রতি মেহেরবান, যিনি পরম দয়ালু। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জুমলাতুন খবরিয়াতুন, এটি জুমলায়ে খবরিয়া। কুসিদা বিহা সানাউ আলাল্লাহি বিমাদমুনিহা মিন আন্নাহু তাআলা মালিকুন লিজামিইল হামদি মিনাল খলকি, এই আয়াতটির সারসংক্ষেপ দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়েছে, কেননা তিনি সৃষ্টি জগতের পক্ষ থেকে সমস্ত প্রশংসার মালিক। আও মুস্তাহিকুল লিয়াহমাদুহু, অথবা তিনি সকলের প্রশংসা পাওয়ার উপযুক্ত। আল্লাহু আলামুন আলাল মা'বুদি বিহাক্কিন, আল্লাহ এই মহান শব্দটি উপাস্যের জন্য সৃষ্টি করা হয়েছে প্রকৃত অর্থে। রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের মালিক। আই মালিকি জামিউল খলকি, তিনি সমস্ত সৃষ্টির মালিক। মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাইকাতি ওয়াদ দাওয়াবি ওয়া গায়রিহিম, মানুষের মালিক, জিনের মালিক, ফেরেশতাদের মালিক, সমস্ত প্রাণীকুল এবং অন্যান্য সকল কিছুর মালিক। অকুল্লুম মিনহা ইউতলাকু আলাইহা আলামুন, আর এই উপরে উল্লেখিত প্রত্যেকটি শব্দের শুরুতে আমরা আলম এই জগৎ শব্দটিকে যুক্ত করতে পারি। ইউকলু, বলা হয়ে থাকে আলামুল ইনসি ওয়া আলামুল জিন্নি, মানব জগৎ, জিন জগৎ।
ইলা গায়রি যালিকা, এবং অন্যান্য শব্দগুলোর শুরুতেও আমরা জগৎ শব্দকে প্রয়োগ করতে পারি। অগুল্লিবা ফি জামাইহি বিল ইয়া ওয়ান নুনি উলুল ইলমি আলা গায়রিহিম। আর এই রব্বিল আলামিন, এই আলামিন শব্দকে ইয়া এবং নুনের দ্বারা বহুবচন করা হয়েছে জ্ঞানীদেরকে অন্যান্য লোকেদের উপরে, অন্যান্য প্রাণীদের উপরে প্রাধান্য দেওয়ার জন্য। অহুয়া মিনাল আলামাতি, আর এই আলাম শব্দটা আলামাতুন শব্দ থেকে এসেছে। লিয়ান্নাহু আলামাতুন আলা মুজিদিহি, কেননা এই আলম শব্দটা আল্লাহর অস্তিত্বের উপরে নির্দেশ করছে। আর রহমানুর রহিম, যিনি সকলের প্রতি মেহেরবান, যিনি পরম দয়ালু। আইদির রহমাতি, অর্থাৎ রহমতওয়ালা। ওয়াহিয়া ইরাদাতুল খাইরি লি আহলিহি, আর রহমত কাকে বলা হচ্ছে? রহমত বলা হচ্ছে কল্যাণের অংশীদার, যিনি তার জন্য কল্যাণের ইরাদা করা, কল্যাণের ইচ্ছা করা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আয়াল জাযাই, প্রতিদান দিবসের মালিক। অহু ইয়াউমুল কিয়ামাতি, আর প্রতিদান দিবস কোনটি? প্রতিদান দিবস হচ্ছে কিয়ামতের দিবস। অখুসা বিযিকরি লিআন্নাহু লা মুলকা যাহিরান ফীহি লিআহাদিন ইল্লা লিল্লাহি, আর মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে বিশেষভাবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব সেখানে থাকবে না। বিদালিলি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি, এই কথার দলিল হচ্ছে আল্লাহ তাআলার অন্য আয়াতে কারিমা, যেখানে বলা হচ্ছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন আজকের রাজত্বকার, এবং তিনি নিজেই জবাব দিবেন লিল্লাহি, আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহর। ওমান করা মালিকি ফামানাহু মালিকিল আমরি কুল্লিহি ফি ইয়াউমিল কিয়ামতি, কেউ কেউ এটাকে মালিকুন পড়েছেন। মূলত আমি শুরু থেকে মালিকুন পড়ে যাচ্ছি। অন্য কেরাতে মালাকা এই শব্দটিকেও ব্যবহার করা হয়েছে, আর আমাদের কেরাতে মালিকুন শব্দকে প্রয়োগ করা হয়েছে। তো এই শব্দটিকে যদি আমরা মালিকুন ধরি, তাহলে অর্থ দাঁড়াচ্ছে মালিকুল আমরি কুল্লিহি ফি ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিবসে সমস্ত বিষয়ের মালিক। আই হুয়া মাউসুফুন বিযালিকা দাইমান, অর্থাৎ সবসময় তিনি এই গুণে গুণান্বিত। কাগাফিরি যামবি, যেমন তিনি সবসময় ক্ষমাকারী, ঠিক তেমনিভাবে তিনি সবসময় বিচার দিবসের মালিক। সম্মানিত ভাইয়েরা, তিনি এখনও বিচার দিবসের মালিক, তিনি সেদিনও বিচার দিবসের মালিক থাকবেন। তিনি সবসময় বিচার দিবসের মালিক। কাগাফিরি যামবি, যেমন তিনি সবসময় ক্ষমার মালিক। ফাসাহহা উকুউহু সিফাতাল লিল মারিফাতি, সুতরাং এখানে মারিফার সিফত হওয়া এটি শুদ্ধ হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আই নাখুসুকা বিল ইবাদাতি মিন তাওহীদিন ওয়া গায়রিহি, আমরা তাওহীদ এবং অন্যান্য ক্ষেত্রে তোমাকে ইবাদতের সাথে বিশেষায়িত করি। অনাতলুবু মিনকাল মাউনাতা আলাল ইবাদাতি ওয়া গায়রিহা, এবং ইবাদত ও অন্যান্য ক্ষেত্রে আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। আই আরশিদনা ইলাইহি, আপনি আমাদেরকে সরল পথে চালান। ওয়াবদুলু মিনহু সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, পরের বাক্যটি এই বাক্য থেকে বদল হয়েছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আপনি পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কিসের নিয়ামত দিয়েছেন? বিল হেদায়াতি, হেদায়েতের মাধ্যমে আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন। ওয়াবদুলু মিনাল্লাযীনা বিসলাতিহি, এবং আল্লাযীনা বাক্য থেকে পরের বাক্যটিও বদল হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে। তারা কারা? ওহুমুল ইয়াহুদু, আর তারা হচ্ছে ইহুদি। অদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যারা পথভ্রষ্ট। অহুমুন নাসারা, আর তারা হচ্ছে নাসারা। অনুক্তাতুল বদলি আফাদাত আন্নাল মুহতাদিন লাইসু ইয়াহুদান ওয়ালা নাসারা, আর এখানে বদল এই বিষয়টির ফায়দা দিচ্ছে যে যারা হেদায়েত প্রাপ্ত তারা ইহুদিও নয়, তারা নাসারা নয়। অর্থাৎ বর্তমানে যারা ইহুদি এবং যারা নাসারা তারা হেদায়েত প্রাপ্ত নয়, বরং যারা মুসলিম, আল্লাহকে বিশ্বাস করে, যারা তাওহীদের উপরে ঈমান আনে, যারা বর্তমানে মুসলমান, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।